যদি আমাদের কন্টেন্টগুলো আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই দিয়ে রাখবেন যাতে আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। নমস্কার সকলকে, আমি তানিয়া সেনগুপ্ত অ্যাক্রোপলিস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাথে রয়েছেন শ্রী স্নেহাংশু দাশগুপ্ত, আমাদের সবার প্রিয় সুমনদা। আজকে আমাদের চ্যানেলে এই নতুন এপিসোডে বিষয় হচ্ছে জিওপলিটিক্স। সুমনদা, আমরা বেশ কয়েক মাস ধরে, বলতে পারেন বেশ কয়েক বছর ধরে, 2-3 বছর ধরে আমরা দেখছি জিওপলিটিক্সে একটা বিরাট বড় উথাল পাথাল। এবং গত বছর থেকে আমরা আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে দেখছি যে কিভাবে একটা বিরাট বড় পরিবর্তন এসেছে। এবারে আমাদের বিশ্ব একটা বিরাট বড় পরিবর্তনের দিকে যে এগোচ্ছে এটা বোঝা যাচ্ছে। তার মুখ কি বাংলাদেশ হবে বলে আপনার মনে হয়? দেখুন, বাংলাদেশ এই ব্যাপারটাই গোলমেলে। সেই ওই আমরা বলি না যে ওই স্যান্ডো গেঞ্জি বুক পকেট, এর ব্যাপারটা এরকম আর কি। বাংলাদেশ, আচ্ছা, আমার মনে হয় পৃথিবীতে আর কোনো এরকম দেশ আছে কি না যে ভাষার নামে একটা দেশ হয়েছে, তাও আবার ভাষাটাও ওদের নিজের না। সমস্যাটা হচ্ছে ওরা বলছে আমরা বাংলা ভাষা আমরা প্রমোট করছি, আমরা আমাদের রাষ্ট্রভাষা বাংলা, বাংলাই আমাদের প্রধান, তাই আমরা দেশের নাম বাংলাদেশ রেখেছি। কিন্তু আমরা যারা ইতিহাস সচেতন মানুষ তারা সবাই জানি বাংলা ভাষাটা বাংলাদেশে তৈরি হয়নি। এবং আমরা জানি যে ওটা মৈথিলি অপভ্রংশ থেকে বাংলা এসছে, তার সঙ্গে অর্ধমাগধী, মাগধী আরও অনেক কিছু ভাষা মিশেছে। পরে ফার্সি, আরবি থেকে শুরু করে পর্তুগিজ, ইংলিশ, ল্যাটিন, ফ্রেঞ্চ, বহু কিছু মিশ্রণ, কিন্তু মেন বেস কিন্তু শুরু করেছিল মৈথিলি অপভ্রংশ। তার মিথিলাটা কোথায়? মিথিলাটা তো বিহার আর উত্তর বিহার, মানে আপার বিহার, মানে নেপালের কিছু অংশ আর বিহারের কিছু অংশ। আপার বিহার আর নেপাল মিলেছে মিথিলা, জনক রাজার দেশ। তার থেকে মৈথিলি অপভ্রংশ, সেখান থেকে অর্থাৎ ওদেরই যে কথ্য ভাষা তারই অপভ্রংশ হয়ে বাংলা, নেপালি, শুধু বাংলা না, বাংলা, নেপালি, উড়িয়া, আসাম, 4টে ভাষায় কিন্তু ডেভেলপড হয়েছে। তো সেখানে বাংলা হচ্ছে তার এই বৃহত্তম, যদি আমি টোটালটাকে মানে তখনকার ব্রিটিশ পিরিয়ডে যদি বেঙ্গল প্রেসিডেন্সি বলি, তার একটা পার্ট হচ্ছে বঙ্গভূমি। মানে তখন তো পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ ছিল না, তো এই বঙ্গভূমি যেটা পরে স্বাধীনতার সময় পাকিস্তান, পূর্ব পাকিস্তান হিসাবে তারা স্বাধীন হয়। অ্যাকচুয়ালি তারা পূর্ব পাকিস্তান, মানে সত্যি কথা বলতে তারা হচ্ছে বাংলাভাষী পাকিস্তানি। মানে এইখানটা আমার আপত্তি, তারা না বাঙালি, তারা না বাংলাদেশি, মানে তারা হচ্ছে বাংলাভাষী পাকিস্তানি। মানে তারা তো পাকিস্তানি দাবি করেছিল। ইতিহাস কি বলছে? ইতিহাস বলছে যে যখন আচ্ছা, এই যে আমরা বঙ্গবন্ধু মুজিবুর রহমান, এত কিছু হতেই পারে, ওনার কিছু অবদান থাকতেই পারে, আমি অস্বীকার করছি না, কিন্তু বলুন তো, এই যে যখন গ্রেট ক্যালকাটা কিলিং হলো 1946-এ, তারপরে নোয়াখালী দাঙ্গা হলো, তখন এই মুজিবুর রহমানের ভূমিকাটা কি ছিল? বরঞ্চ ইতিহাসের তত্ত্ব বলে উনি যে দাঙ্গাকারী, অর্থাৎ সোহরাওয়ার্দীর উনি সাগরেদ ছিলেন এবং তাকে উনি অ্যাসিস্ট করেছিলেন। পরে উনি কি করে বঙ্গবন্ধু হয়ে গেলেন সেটা মানে ব্যাপারটা খুব মিস্টেরিয়াস। এখানে 1 নম্বর। 2 নম্বর, এই যে বাংলাদেশ যখন স্বাধীন হয় 1971 সালে, স্বাধীন হয় না, স্বাধীন করা হয়েছে এবং সেটা ভারতের সহযোগিতাই হয়েছে, এটা তো অস্বীকার করার কোনো রাস্তা নেই। ভারত চেয়েছে বলেই হয়েছে। আচ্ছা, তখন পর্যন্ত বঙ্গবন্ধু মুজিবুর রহমান বাংলাদেশেই ছিলেন না। উনি প্রথমে লন্ডনে ছিলেন, সেখান থেকে স্বাধীন হওয়ার পর ফিরে এলেন এবং ওনার প্রবল গোসা হলো। এমনকি জানা যায় যে স্বাধীন হওয়ার পর উনি পাকিস্তানে চলে গেলেন এবং তার ভিডিও আছে, উনি জুলফিকার আলী ভুট্টোর সঙ্গে করমর্দন করছেন, বেশ মজা টজা করছেন। ইতিহাস বলছে এবং ইতিহাস ও নিন্দুকেরা বলে আসলে উনি চেয়েছিলেন যে উনি পুরো অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন। মানে উনি ব্যাপারটা কিন্তু এইভাবে মেনে নেননি। উনি ভেবেছিলেন যে বাংলা ডমিনেটেড পাকিস্তান হবে, মানে আগে পাকিস্তানটা পশ্চিম দিক থেকে ডমিনেট করা হতো, সেটা না করে পূর্ব দিক থেকে মানে ইস্টার্ন ডমিনেটেড পাকিস্তান হবে, মানে বাংলাভাষী মুসলমানরা পাকিস্তানকে চালাবে, এটা ছিল ওনার আসল দাবি। এবার তাতে উনি ক্ষুব্ধ হন, যার জন্য এই ব্যাপারটা। যাই হোক, পরে উনি দেখলেন যে আর উপায় নেই,
এবং সেটা উর্দুভাষীরা মেনেও নেননি। মেনেও নেয়নি। এবার প্রধানমন্ত্রী হলেন, হয়ে ঠয়ে যাই হোক, উনি তখন এসে নানা রকম কথাবার্তা বললেন, এখানে এই দেশ সবার, এখানে কোনো ধর্মের নেই ওই নেই, আপনারা সব এমনকি আহ্বানও জানিয়েছিলেন আপনারা সব ফিরে আসুন, এখানে হিন্দু মুসলমান ভাব নেই, সব বুঝলাম। কিন্তু ওনাদের সংবিধানে কিন্তু ওনাদের রাষ্ট্রভাষা ইসলাম কিন্তু তোলা হলো না। ওরা যে বাংলাদেশ স্বাধীন হলো, রাষ্ট্রভাষা কিন্তু ইসলাম। একদম। তাহলে যেই রাষ্ট্রে একটা নির্দিষ্ট ধর্মবাদকে তার রাষ্ট্রীয় ধর্ম করা হয়, সেটা কি করে সেকুলার বা ধর্মনিরপেক্ষ? সেকুলার কথাটা আমার আপত্তি। সেকুলার মানে ধর্মহীনতা, সেকুলার মানে ধর্মনিরপেক্ষ নয়। ধর্মনিরপেক্ষ লিবারেল, নিরপেক্ষতা লিবারেল হয়, লিবারেল স্টেট হয়, যেরকম আমেরিকা আছে, ইংল্যান্ড আছে, অনেক দেশ আছে। কিন্তু ঘটনা হচ্ছে যে সেকুলার শব্দের অর্থ, ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে ধর্মহীনতা। তো আমি ওদের যুক্তির খাতিরে মেনে নিলাম যে ধর্মনিরপেক্ষতা। তাহলে তোমার রাষ্ট্র ধর্ম ইসলাম, সেটা কি করে হয়? হয় না। আচ্ছা, এখানেও এদের গন্ডগোল। দুই হচ্ছে এরা বাংলা ভাষা, এদের ওপর নাকি পশ্চিম পাকিস্তান উর্দু ভাষা চাপিয়ে দিচ্ছিল, এবং উর্দু ভাষা এর জন্য ওরা প্রতিবাদ করে, ওরা ভাষার জন্য লড়াই করে আলাদা দেশ করে ফেলে। আচ্ছা, এবার মজার জিনিস, দেশটা কি করে করলো? ওটা কি আকাশ থেকে কোনো আদার কোনো প্ল্যানেটারি সিস্টেম থেকে ওই বাংলাদেশ ভূখণ্ডটা পৃথিবীর মধ্যে এসে পড়েছিল? পড়েনি তো। না। ওরা করতে গেলো হঠাৎ করে অন্য কোনো গ্যালাক্সি থেকে এসেছিল, বা বাংলা ভাষাটা অন্য একটা, ধরুন এই অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি বা অন্য একটা মিল্কি ওয়ে, অন্য একটা কোনো নেবুলা থেকে হঠাৎ করে চলে এসেছিল? আসেনি তো। না। তাহলে এটা তো 47-এর আগে এটা ভারতের পার্ট, ওরা জিনগতভাবে ভারতীয় সব, আর ওরা বাংলা ভাষী আমাদের থেকে, মানে সব কিছু আমাদের দাঁড় করা। ও ল্যান্ডটাও আমাদের ছিল, ওরা জাতিগতভাবে আমাদেরই পার্ট ছিল, পরে ওরা বলছে আমরা পাকিস্তানি, আর ভাষাটাও ওদের, এবং ওদের যা কিছু রিসোর্স সবই আমাদের। মানে ওদের তাহলে দেশটা কি করেছে আমি বুঝতে পারছি না। মানে এটা তো একটা অদ্ভুত ব্যাপার যে, আচ্ছা কখনো শুনেছেন জার্মান ল্যান্ড, ফ্রেঞ্চ ল্যান্ড, এরকম কোনো হয়? কোনো শুনেছেন? না। ডয়েচল্যান্ড হয়েছে, কিন্তু ওই ধরুন সুইসল্যান্ড এরকম তো হয় না, মানে একটা ভাষা দিয়ে ল্যান্ড। তাহলে বাংলাদেশ কি করে হয়? আচ্ছা, বাংলাদেশ ঠিক আছে, যদি মেনেও নি, এখানেও আবার দেখুন অদ্ভুত বিতর্ক। বাংলা ভাষার মধ্যে অ্যারবিক শব্দ, ওরা এখন ম্যাক্সিমাম দেখবেন আম্মা, আমি, আমার সেটা বলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু এগুলো বাংলা নয়। খালা, খুফা, হ্যাঁ, এইসব শব্দগুলো ইউজ করে। তারপরে ওদের অদ্ভুত, মানে আমরা বলি আমরা ফোন করবো, ওরা বলে আমরা ফোন দেবো। মানে আমাকে তো এক বাংলাদেশি আলাপ হয়েছিল, আমাদের দাদা আপনাকে অনেকবার ফোন দিয়েছে। আপনি আমাকে ফোন দিয়েছেন কি করে? আমার তো একটাই ফোন, আমি তো ফোন পাইনি। আরে না, আমি ফোন করেছি। মানে বাংলাটাও ঠিকঠাক গ্রামাটিক্যালি বলতে ওরা জানে না, তাহলে সেটা বাংলাদেশ আমি জানি না। ইউনিভার্সিটিকে ওরা কেবল ভার্সিটি বলে, এটা একটা অদ্ভুত। আর ওরা যে ভাষায় কথা বলে সেটা বলতে চায় না। আমাদের পূর্বপুরুষরা একসময় ওপার বাংলায় ছিল, সেটা তো অ্যাকচুয়ালি বইয়ে সেই ভাষায় কিছু লেখা হয় না, কোনো সাহিত্য কোনো কিচ্ছু নেই। তাহলে ওরা একটা কথিত ভাষা, যেটা কোনোদিনই আমাদের রিটেন ল্যাঙ্গুয়েজ ছিল না, সেটা আমাদের লোকাল কথিত ভাষা, হ্যাঁ, সেই ভাষাটা দিয়ে করে ওরা বাংলাদেশ বানিয়ে ফেললো। কিন্তু ওরা কিন্তু লেখে যখন বই, পশ্চিমবঙ্গের ভাষাতেই লেখে। তার মানে এখানে প্রচুর কন্ট্রাডিক্টরি, মানে বিতর্ক পর বিতর্ক। মানে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গিয়ে ওটা না আসলে একটা মুরগির পোলট্রি, বুঝলেন? ওটা হচ্ছে একটা মুরগির পোলট্রি, একটা মুরগির পোলট্রির জন্ম দিয়েছিল। এবার সেটা বলতে হয় তাহলে তো ভারত দিয়েছে, না ভারত দেয়নি, ওরা নিজেরা হতে চেয়েছে। ভারত করতেই পারে, ভারত পাকিস্তান এটা আমাদের শত্রু দেশ না হলেও তারা আমাদের সাথে শত্রুতা করেছে। তা ডিভাইড অ্যান্ড রুল পলিসি অনুযায়ী আমরা পাকিস্তানকে ভেঙে দুভাগ করেছি, করে তাকে দুর্বল করেছি। তো আমরা আমাদের দেশের স্বার্থে করতেই পারি, কিন্তু ওরা তো মানে হাড়ি কাটি গলা দিয়েই আছেন যে আমাকে বলি দিন। এবার ওরা যে ভারতবর্ষের এগেনস্টে এত কথা বর্তমানে বলছে, ওরা ভারতের নাকি ওদের হাওয়াটাও নাকি ওদের সহ্য হয় না। অ্যাকচুয়ালি ভারতের থেকে কি পায়, কি সাহায্য পায়, এগুলো তো অনেক পরের কথা, ওগুলো তো আমি আনছি না। বড় কথা হচ্ছে ওরা মেইন প্রবলেম হচ্ছে ওদের আইডেন্টিটি ক্রাইসিস। ওরা কি? ওরা না বাঙালি, না মুসলমান, না ভারতীয়, না কি, ওরা কি? ওদের আইডেন্টিটিটা কি? জাতীয় পরিচিতিটা কি? খুব গোলমেলে। এবং এটা আপনি শুনে অবাক হবেন, মানে বলতেও খারাপ লাগছে। আমার বেশ কিছু বন্ধু বান্ধব আছে যারা বিদেশে থাকে, কিন্তু তারা বর্ন অ্যান্ড ব্রট আপ বাংলাদেশে হয়েছিল। আচ্ছা। এবার তারা নিজেরা স্বীকার করে, তারা যখন ইমিগ্রেশনে যায় বিদেশে চাকরি ক্ষেত্রে, তখন তারা নিজেকে ইন্ডিয়ান বলে, ভারতীয় বলে। এরকম প্রক্সি দিয়ে ইউরোপ আমেরিকাতে ইন্ডিয়ান বলে, যেহেতু হ্যাঁ জেনেটিক্যালি তো একই রকম চেহারা। এটা কিন্তু পাকিস্তানিরাও বলে। হ্যাঁ, পাকিস্তানিরা বলে, শুধু বাংলাদেশ তো বলেই। পাকিস্তানিরা তো চান্স পায় না, বরং বাংলাদেশটা অনেক
অনেক বেশি চান্স পেয়েছে। আজ ইউরোপের অনেক ইউনিভার্সিটিতে তারা পড়ে, আমেরিকা অনেক জায়গায় ওরা কাজকর্ম করে, সেখানে কিন্তু ইন্ডিয়ান বলে। পরে ওরা যখন দাঁড়িয়ে তো ইন্ডিয়ান নয় তো বাংলাদেশ, তখন হয়তো ওদের কাউকে তাড়িয়েছে বা ওদের জব কেড়ে নিয়েছে, এইসব অনেক ব্যাপার, অনেক কিছু। ওরা এখনো ওরা অথচ ফেসিলিটি নেওয়ার সময় সব ইন্ডিয়া বলে কিন্তু। আর যখন ওদের ওদের বাংলা যাত্রাবিমান জেগে ওঠে তখন ভারতের সবকিছু খারাপ। মানে এবং এটা একটা মজার জিনিস, ওরা যে ভারত বিরোধিতা করছে এখন আমরা দেখতে পাচ্ছি পদে পদে ভারত বিরোধিতা, ভারতের নাকি হাওয়াটাও খারাপ, এসব বুঝলাম। ওরা বুঝতে পারছে না যে ওদের কত বড় দুর্গতি ওরা নিজেরা ডেকে আনছে। ভারতের অ্যাকচুয়ালি ওদের সঙ্গে শত্রুতা করার কোনো প্রয়োজনই নেই। আমরা ওদের শত্রু হিসাবে যোগ্য মনেই করি না। একটা যোগ্যতা থাকে। আপনাকে একটা কাঠকিপড়ে যদি এসে বলে আপনাকে গিলে খেয়ে ফেলবে, এটা হাস্যকর না? আপনি ভয় পাবেন? আপনি হাসবেন। একটা পিঁপড়ে যদি এসে আপনাকে বলে আপনাকে আমি গিলে খেয়ে ফেলবো, তো আপনি কি করবেন? আপনি হাসবেন। বাংলাদেশ যদি বলে তোমাদের আমরা দেখে নেবো, উড়িয়ে দেবো, আমরা হাসি। আমরা কিছু না, আমরা হাসি। এটা হাসি মানে একটা হাস্য কৌতুক, এবং সারা পৃথিবীতে ওরা একটা জোকার, একটা হাস্যস্তম দেশ, যারা সারা পৃথিবী হাসে। এখন তো থুতু দেবে, বিদেশে গেলে ওদের তো বাংলাদেশি বলে ঘৃণাও করছে, এখন বাড়ি থেকে লাথি মেরে তাড়িয়ে দিচ্ছে। ওরা তাই যোগ্য আমি মনে করি, ওরা তো সেটাই ডিজার্ভ করে। তো যাই হোক, তা ওরা তারপরে বিদ্বেষ যাচ্ছে না, ওরা বুঝতে পারছে ঠিক আছে মানলাম ভারতের সঙ্গে সম্পর্ক রাখবে না। এবার তোদের অপশন তো দুটোই, নয় চীন নাহলে পাকিস্তান। তো পাকিস্তানের কাছে কি করতে যাবে? ওর তো আরেক ভিখারি। পাকিস্তান তো নিজেই এখন বাটি হাতে ঘুরে বেড়াচ্ছে সারা পৃথিবীতে, কারো কাছে ভিক্ষা পাচ্ছে না। এরপরে আর দুদিন বাদে ওরা নিজে মাংস খাবে, এই অবস্থা। তাহলে এক আছে চীন আর আমেরিকা তোদের দেবে না টাকা, অন্তত ডোনাল্ড ট্রাম্প তো দেবে না, আর কোনো হেল্প করবে না। হয়তো জিওপলিটিক্যাল স্বার্থে কিছু সাহায্য করলে সরাসরি কোনো এড আর দেবে না, অফিসিয়ালি ঘোষণা করে দিয়ে। তাহলে আর হচ্ছে চীন তো যেই দেশকে ধরেছে সেই দেশের যে কি হাল করেছে, এই কিছুদিন আগে শ্রীলঙ্কাকে দেখলাম। মানে ওদের চীন তো একদম ওই কঙ্কালটা শুদ্ধ চিবিয়ে খেয়ে নেবে, হাড় মাংস তো খাবেই, ওদের কঙ্কালটাকেও ছাড়বে না। তো ওরা যাবে কোথায়? মানে ওদের কোনো যাওয়ার রাস্তা এখন ওরা যেটা করতে পারে কোনো রকম, এইটাই হচ্ছে ভয়। এই যে আপনি বললেন জিওপলিটিক্যাল, এই যে ওদের এই যে দিনের পর দিন বাদরামো ভারত সহ্য করছে একটা কারণে, সারা পৃথিবী না এখন যেহেতু ভারত একটা আপরাইজিং এতে মোডে আছে, একটা ভালো পজিশন আছে যে কোনো কারণে, আমি কোনো রাজনৈতিক ইয়েতে যাচ্ছি না, তো সারা পৃথিবীর যারা একটা মানে ভারত তো অনেকেই কম্পিটিটর হয়ে যাচ্ছে। এক সময় ভারত যাদের কাছে বাটি নিয়ে দাঁড়িয়ে থাকতো, তাদের দেখা যাচ্ছে তাদের এখন চোখে চোখ রেখে কথা বলছে। এই কদিন আগে দেখলাম, দুদিন আগে ইউরোপিয়ান ইউনিয়নের লোকজন এসে ভারতের হাতে পায়ে ধরছে, তোমরা রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করো, কারণ রাশিয়া ম্যাক্সিমাম তেল ভারতকে দিয়ে দিচ্ছে, ওদের দিচ্ছে না, ফলে ওদের তো দোকানপাট বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। আচ্ছা, এবার ওয়েপনারি সিস্টেম মানে ভারত কোন জায়গায় চলে গেছে, মানে এরকম পৃথিবীতে বোধহয় কোনো নজির নেই যে দুটো সবচেয়ে শক্তিশালী দেশ, তাদের টপ নচ তাদের এয়ারফোর্স এবং তাদের এয়ারক্রাফট, মানে F-35 এবং Su-57 দুটো এনেই তারা ডেমনস্ট্রেশন দিচ্ছে। তাদের মধ্যে ভারত বললো ঠিক আছে চলো এটা আমি নিতে পারি। তো এই যে অ্যাটিচিউডটাকে নষ্ট করার জন্য কিন্তু মুখিয়ে আছে, এবং সবাই চাইছে যে ভারত একটা ভুল মানে এই বলে না অনেক সময় পচা শামুকে পা কাটে। তো বাংলাদেশের যেটা পচা শামুক, ওখানে আর কিচ্ছু নেই, দেশটা ওটা সব শেষ হয়ে গেছে। আর ওখানে এটা ঠিক আমাদের সনাতনী হিন্দু যারা ওখানে আছে, খুব খারাপ অবস্থায় তারা আছে, তারা লড়াই করছে, তাদের জন্য খারাপ লাগবে, কিন্তু কিছু তো করার নেই। কারণ ওটা এখন মানে পাকিস্তান বললে ভুল, ওটা সিরিয়াতেও খারাপ জায়গা হয়ে যাচ্ছে। মানে ওরা কোনো লজিকে যাচ্ছে না, ওদের কোনো লক্ষ্য নেই। এই যে সব ছাত্র আন্দোলন হচ্ছে, কেন করছে, কি করছে, ওরা নিজেরাই জানে না। খারাপ লাগে মাঝে মাঝে, তারাও তো মানুষ, ভাবলে খারাপ লাগে। ওরা একদম মানে আমরা তো ওরকম জাতি নই যে ওদের সর্বনাশ হয়ে যাক, মরে যাক, আমরা এটা কখনো বলি না, ভারতীয়রা কখনো বলি না। কারণ আমাদের নীতি হচ্ছে আমার প্রতিবেশী ভালো থাকলে আমরা ভালো থাকবো, এটা আমরা সবসময় বলি, এখনো বলছি, ভবিষ্যতে বলবো। কিন্তু তারা যদি ওই যে একটা উড়িয়া একটা প্রভাব আছে না, যে তু বুঝিব মু বুঝো, হাতি তো বুঝিব না, তো ওরা যদি না বোঝে তো আমাদের তো কিছু করার নেই। এর উপর দেখুন দাঁড়িয়ে আছে, দেখুন এই জিওপলিটিক্যাল সেটআপটা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, মানে আপনি জানেন যে, আপনি খুব ভালো জানেন, আপনি এগুলো নিয়ে পড়াশোনা করেন, যে মোটামুটি একটা বারুদের স্তূপ হয়ে আছে পৃথিবীটা। একদম, এখন একটা স্ফুলিঙ্গ দরকার।